أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حضرات علماء الكرام আজিজ তোলাবা ইসলাম আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দিন দরদি নবী প্রেমিক তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে তার মহান ঘরে এসে উপস্থিত হয়ে তার কিছু হুকুম আহকাম পালন করার মতো করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরাতুল বাকারার মধ্য থেকে 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাবে তার বান্দার প্রতি একটি বিশেষ দয়ার কথা বলেছে। আমরা এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপটের কথা একটু জেনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গ্রাম্য মানুষ এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকা তো দুইটি সূরা। কয়টি? দুইটি। একটি হয়তো আমরা নীরবে নিস্তব্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা আহ্বান করব, না হয় সুউচ্চ স্বরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আহ্বান করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খুব নিকটস্থ হয়ে থাকেন, খুব নিকটে থাকেন, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ধীরে আস্তে আস্তে নীরবে ডাকার ইচ্ছা করব। আর যদি আমাদের থেকে অনেক দূরে হয়ে থাকেন, তাহলে আমরা সুউচ্চ স্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আহ্বান করব, ডাকব। এই প্রশ্ন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন, এই সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত। কি চমৎকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার এই মনের কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করলেন যে বান্দা আমাকে নীরবে ডাকবে, নিস্তব্ধে ডাকবে, নাকি সুউচ্চ স্বরে ডাকবে। আমাকে বান্দা ডাকবে, এই আকুতি বান্দা ব্যক্ত করছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নীরবে বসে থাকবো, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো আমার নবী, আপনার কাছে আমার বান্দা প্রশ্ন করেছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমার বান্দা কিভাবে ডাকবে, নীরবে ডাকবে কি নিস্তব্ধে ডাকবে কি সুউচ্চ স্বরে ডাকবে? এত কিছু প্রশ্ন নাই, আমার বান্দাকে তুমি বলে দাও, সে যে অবস্থায় থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, নীরবে নিস্তব্ধে অথবা সুউচ্চ স্বরে, যে কোনো ভাবেই যদি আমার কাছে আপনার কাছে প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়, আপনি নবী বান্দাকে বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী, তার রব সবচেয়ে নিকটবর্তী। কাজে এই টেনশনের কোনো কারণ নাই যে আমাকে আস্তে ডাকলে আমি শুনতে পাবো কি পাবো না, আবার সুউচ্চ স্বরে ডাকলে কেমন হবে কি হবে, এই টেনশনের দরকার নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে আপনার কাছে আমার বান্দা প্রশ্ন করেছেন, আপনি বলে দেন ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কোনো বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে ডাকেন, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তার আহ্বানকারী সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কথায় তরজমা অনুবাদ করলাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই, ইযা দাআনি মানে হলো যখনই বান্দা আমাকে ডাকেন, যখনই, রাতে দিনে যে কোনো অবস্থায় যে কোনো হালাতের মধ্যে, বিপদ আপদে খুশির মধ্যে যে কোনো অবস্থায় বান্দা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উজিবু দাওয়াতাদ দাঈ, আমি সঙ্গে সঙ্গে উপস্থিত। আমি আছি, বলো তুমি কি বলবো আমার কাছে। ফালিয়াস্তাজিবুনি ফালিয়াস্তাজিবুনি ওয়া লিয়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তো বান্দার আহ্বানে আমি সাড়া দিচ্ছি, কথা তো ঠিক, কিন্তু বান্দার প্রতি আমার কোনো দায়িত্ব আছে কি নাই? আছে। খবরদার খবরদার, ফালিয়াস্তাজিবুনি, আমি কিন্তু তোমাদের অনেক আওয়ামের অনেক নাওয়াহি তোমাদের দিয়ে এসেছি, অনেক আদেশ তোমাদের করে এসেছি, অনেক নিষেধ তোমাদের করেছি, তোমাদেরও উচিত আমার এই আদেশ এবং নিষেধ তোমাদেরকে সাড়া দেওয়া, মেনে চলা। খবরদার খবরদার, তুমি আমাকে ডাকবে, তুমি আমাকে আহ্বান করবে, তুমি আমার যে কোনো মুহূর্তে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মুহূর্তে ওই জায়গায় ওই অবস্থায় আমি তোমাকে স্মরণ করছি। তাহলে আমার তোমার প্রতি আমার যে দায়িত্ব আছে, সে দায়িত্ব কি হলো, যে আমি যে বিধিবিধান তোমাকে দিয়েছি এটা তোমাকে মানতে হবে। বলে ইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন, শুধু ডাকে সাড়া দিলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আমি মানলাম, একথা ঠিক মেনে নিলাম, এটা হবে না। বলে ইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন, তুমি যেভাবে আমার ডাকে সাড়া দিয়েছো ঠিক তদ্রূপ তারপরে ঈমান নিয়ে তোমার ওইটা পরিপূর্ণ করতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে হিদায়াত তোমরা পেতে পারো, সঠিক পথে যেন তোমরা এসে যাও, এজন্যই তোমাদের আমি এই বিধিবিধান দিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলে তিনি কেমন খুশি হন, একটি হাদিস আমরা জেনে আসি। তিরমিজি শরীফের হাদিস, চমৎকার একটি হাদিস, 3373 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন বান্দা যদি আরেকজন বান্দার প্রতি বারবার যে চাইতে থাকে, বারবার আবদার করতে থাকে, সোজা কথায় বোন যদি তার ভাইয়ের কাছে তার যে অধিকার আছে, যে অধিকার, সম্পদের অধিকার, বাবার চলে যাওয়ার পরে যে উত্তরাধিকার সম্পদ রেখে গিয়েছেন, এই অধিকার তার যার মধ্যে হস্তক্ষেপ করার সক্ষমতা আছে, অধিকার আছে, এইটাও যদি বোন যদি ভাইদের কাছে চাই, ভাইরা মনে হয় সন্তোষ চিত্তে দিয়ে দেয়, নাকি রাগ হয়, নাকি রাগান্বিত হয়? রাগান্বিত হয় না, দিব না, পরে আসিস, এটা সেটা কত বাহানা, আরে এত চাওয়া চাই কি আছে। আবার যদি দিয়েও দেয়, বোনের আর ভাইয়ের মানে আসার কোনো মুখই থাকে না। বাস্তব না বাস্তব? কথা বলে না, এটা মানে আমাদের মধ্যে ঘটছে না এগুলা, নাকি ঘটছে? বোন তার অধিকার চেয়েছে, যে সম্পদ আছে আমাকে দিয়ে দাও, আমার এই সমস্যা সে সমস্যা। ভাই তার অধিকার চেয়েছে যে আমার যে সম্পদ আমাকে দিয়ে দাও, কিন্তু বড় ভাইয়ের দখলে সবকিছু আছে, দিবে না। যে বারবার, একবার দুইবার তিনবার চেয়েছে, বলে কি, এই তোকে না ছোটবেলায় লেখাপড়া করা শিখেছি, এই তোকে না ছোটবেলায় লালন পালন করেছে, এই বাবা মারা যাওয়ার পরে তোকে আমি লালন পালন করছি, দেখাশোনা করে দেখভাল করছি, বাবা মারা গেছে মাত্র 3 বছর হলে, এখন তুই আমার কাছে সম্পদের অধিকার চাস, সম্পদ চাস, এত বড় স্পর্ধ কে দিয়েছে? বলে কি বলে না? বাস্তব কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তার অধিকার দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া দূরের কথা, আল্লাহ রাসূল বলতেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না, প্রার্থনা করে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হন। সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করে না, প্রার্থনা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়। কোথায় আছি আমরা মুহতারাম হাজিরিন? চলুন আমরা একটু পয়গম্বরদের জীবনে থেকে জেনে আসি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পরিমাণে প্রার্থনা করতেন। আমরা যাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। সূরাতুল মারইয়ামের মধ্যে একটা আয়াত এসেছে, 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রেরিত বান্দা হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার রবকে নীরবে নিস্তব্ধে ডেকেছিলেন। এই কথা স্মরণ করো। এই কথা স্মরণ করে কোরআনের মধ্যে এনে সূরা মারইয়ামের মধ্যে
এই 3 নম্বর আয়াত এনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য কি বার্তা দিয়ে গিয়েছেন। চলুন আমরা একটু জেনে আসি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন বৃদ্ধ ব্যক্তি। তার চুল দাড়ি ভুরু সব সাদা হয়ে গিয়েছিল। তিনি একেবারেই আপনার পড়ন্ত বয়সে পৌঁছে গিয়েছিলেন। তার স্ত্রী ছিল বন্ধা, সন্তানাদি নাই। এই পড়ন্ত বয়সে বন্ধা স্ত্রীকে নিয়ে কোনো ব্যক্তির সন্তান লাভের আশা থাকে কি থাকে না? থাকে, কিন্তু হয় না। থাকে, কিন্তু হয় না। যে স্বামীও বৃদ্ধ হয়ে গিয়েছে, একটি এখন তো পড়ন্ত বয়সে চলে গিয়েছে, আবার স্ত্রীও বন্ধা, এই 40-50 বছর যাবত কোনো সন্তান সন্ততি নাই, এই বয়সে এসে আমার সন্তান কে দিবে? প্রশ্ন আসে কি আসে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করতে থাকলেন। চমৎকার দোয়া। দোয়ার মধ্যে যে শিক্ষাটা আমাদের দিয়েছেন, এটা আরো বড় আমাদের শিক্ষণীয় বিষয়। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন। সে দোয়াটা কি রূপে করেছিলেন? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। স্মরণ করো সেই সময়ের কথা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন তার রবকে নীরবে ডেকেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে চুপি সরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছিলেন। কি স্মরণ করেছিলেন? ওগো আল্লাহ, আপনি আমাকে সন্তান দেন, আপনি আমাকে সন্তান দেন। এই সন্তান দেন এই কথা আমরা বলি কি বলি না? আমরা বলি না, কিন্তু এর সঙ্গে আরো 2টি জিনিস শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন। ওগো আল্লাহ, সন্তান তো আমাকে আপনি দিবেন, ঠিক আছে, আমিও সন্তান লাভ করব, ঠিক আছে, আমিও বাবা হব, ঠিক আছে, কিন্তু কোন সন্তান দিবেন? আল্লাহ, আপনি আমাকে সন্তান দিবেন, সেই সন্তানটা আলেমান হবে, আমিলানো হবে। কি হবে? আলেম হবে, আমার আমিলানো হবে। অবাক লাগছে আজকে যখন এটা মোতালা করলাম। শুধুমাত্র আলেম বানাবো এটা নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আলেমের, ওই হুজুরের, ওই মৌলবীর কোনো মূল্য নাই যে মৌলবী, যে ইমাম সাহেব, যে খতিব সাহেবের আমল নাই। বিপদে পড়বেন উনি কিয়ামতের দিন। তো জাকারিয়া আলাইহিস সালাম উনি শুধুমাত্র সন্তান চেয়েছেন, আর ওই সন্তানের জন্য আলেমের দোয়া করেন নাই। বলেছিলেন কি, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আমার সন্তানে আলেম বানাবেন, আলেম হওয়ার পরে যেন আমের জন্য হয়, আমলকারীর জন্য হয়। আমাদের অবস্থাটা কোথায়? আমাদের অবস্থাটা কোথায়? আমরা কি এগুলো কিছুই করছি? সন্তানের জন্য আমরা কখনো আক্রোশী, কখনো এখানে, কখনো সেখানে, বাবার দরবারে, এখানে এর জ্বলন, এটা সেটা কত মান্য কুফরি শিরকি আমরা তাদের এর মধ্যে লিপ্ত আছি। পাশাপাশি দোয়াগুলি নবীর আমাদের জন্য শিখে দিয়ে গিয়েছেন, কোরআন হাদিসের মধ্যে দিয়ে গিয়েছেন, এটার প্রতি আমরা কতটুকু আমল করতে পারছি, করছি কতটুকু? এই জন্য শিক্ষণীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে আলেম না হোক, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন। কি দোয়া করবো? নেককার সন্তান দেন, একজন আমেল দেন, যিনি শুধুমাত্র নেককার হবেন, আলেম হবেন, সঙ্গে সঙ্গে আমলকারীও হবেন। দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কি বলছিলাম? ওই যে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমি কি করছি? বান্দা যখনই আমাকে আহ্বান করছে, আমি বান্দার আহ্বানে কি করছি? সাড়া দিচ্ছি। সাড়া কি রূপে দিচ্ছি? এর একটা দৃষ্টান্ত স্থাপন করলাম, পেশ করলাম আপনাদের সম্মুখে। যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি কি করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বৃদ্ধ বয়সে গিয়েও দোয়া করেছিলেন। দেখেন হাদিসের মধ্যে এসেছে, একমাত্র তাকদীরকে পরিবর্তন করতে পারে দুনিয়ার কোনো জিনিস নেই। তাকদীরকে পরিবর্তন করতে পারে দুনিয়ার কোনো জিনিস নাই। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একটি ঔষধ দিয়ে গিয়েছেন, একটি বার্তা দিয়ে গিয়েছেন, যে জিনিসটা শুধুমাত্র নেক হায়াতকে বৃদ্ধ করতে পারে আর এই তাকদীরকে পরিবর্তন করতে পারে। যেহেতু তাকদীরের মাসালা এসছে, একটু অতিরিক্ত করে বলে দেই, যাদের ঘুম আসে একটু নাড়াচাড়া দিয়ে বসি, পাশের ভাইরা একটু জাগিয়ে দিই, যাদের ঘুম আসছে একটু জাগিয়ে দিই। গুরুত্বপূর্ণ কথা, তাকদীরের বিষয় আমাদের মধ্যে সবচেয়ে বা বিভিন্ন সময় আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়, হয় কি হয় না? হয়তো তাকদীর আমার ছিল, আরে ভাই এইটা হয়েছে, হয়তো তাকদীর আমার লেখা ছিল, এটা থেকে পরিত্রাণের কোনো উপায় আমার নাই, আরে ভাই এটা তাকদীরের ছিল। এই বিভিন্ন কথা আমরা বলে থাকি কি থাকি না? তাকদীরের বিষয়টা কি? তাকদীর হলো 2 প্রকার। কয় প্রকার? কথা বলে না। তাকদীর কয় প্রকার? 2 প্রকার। একটি হলো তাকদীরে মুবাররাম, আর একটা হলো তাকদীরে মুআল্লাক। একটি হলো তাকদীরে মুবাররাম, আর একটা হলো তাকদীরে মুআল্লাক।
এই তাকদীরে মুবাররম কোনটি? এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে বান্দার জন্য যা রেখে দিয়েছেন। এইটার পরিবর্তনের ক্ষমতা কারণ নাই। এইটার যা কিছু হবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে কি করেছেন? এটার বান্দার সৃষ্টির সূচনা থেকেই প্রতিটা বান্দার জন্য ভাগ্যে রেখে দিয়ে গিয়েছে। এটার পরিবর্তনের সম্ভাবনা নেই। আরেকটি আছে তাকদীরে মুআল্লাক। এই তাকদীরে মুআল্লাকটা হলো বান্দার পরিবর্তন হয় দুই কারণে। কয় কারণে? তাকদীরে মুআল্লাক পরিবর্তন হয় কয় কারণে? দুই কারণে। এইটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির মধ্যে একটি হাদিসের মধ্যে 2139 নম্বর হাদিসের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يريد في العمر إلا البر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলে দিয়েছেন যে কোন বান্দা তাকদীরকে পরিবর্তন করতে পারে এমন কোন জিনিস দুনিয়াতে নাই, তবে শুধুমাত্র দুইটি জিনিস আছে। একটি হলো ইল্লা দুআ, যদি কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই বান্দার প্রার্থনার আকুতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় তাকদীরকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইল্লাল উমর ফিল উমর ইল্লাল বিররু, কোন ব্যক্তির বয়সের মধ্যে কোন ব্যক্তির বয়সসীমার মধ্যে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা নাই, পশ্চিমকালের সম্ভাবনা নাই। শুধুমাত্র একটি আমলের কারণে অনেক ব্যক্তির বয়সের মধ্যে আকৃষ্ট হয়ে থাকে, সেই একটি ঔষধের আমল হলো ইল্লাল বিররু, একমাত্র ওই ব্যক্তির জীবন নেক আমল। নেক আমল যদি কোনো বান্দা করছে, নেক আমল যদি কোনো ব্যক্তি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলে দিয়েছেন যে ওই ব্যক্তির নেক আমলের কারণে, জীবনে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় ওই ব্যক্তির, ওই বান্দার বয়সের মধ্যে বরকত দান করেন। এই জন্য দোয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল দুনিয়াতে কোনো বিষয়ের কথা বলেন নাই যে তাকদীরকে পরিবর্তন করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তাকদীরের বিষয়ে প্রশ্ন করা, প্রশ্ন আসা, সাহাবায়ে কেরাম একদিন তাকদীরের বিষয়ে আলোচনা করছেন, আল্লাহ রাসূল খুবই রাগান্বিত হয়েছেন যে এই বিষয়ে তোমরা কথা বলছো কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়ে আছে। এই জন্য দোয়া এমন একটি বিষয় যে তাকদীরকে ঘুরিয়ে দেয় কি জিনিস? দোয়া। তাকদীরকে ঘুরিয়ে দেয় কি জিনিস? দোয়া। আর বয়সের মধ্যে আকৃষ্ট হয়ে বাড়িয়ে দেয় বরকতের কি জিনিস? জীবনের নেক আমল, জীবনের। আবার বলছি, তাকদীরকে ঘুরিয়ে দেয় একমাত্র কি জিনিস? দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। আর জীবনের মধ্যে বারাকা দান করা, বয়সের মধ্যে আকৃষ্ট করার একমাত্র উপায় অবলম্বন, সেটা কি? নেক আমল। নেক আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথা এসছে কোথা থেকে? এই কথা এসছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা থেকে এসছে যে উনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তান চেয়েছেন, শুধু সন্তান নয়, বলেছেন কি আল্লাহ আমাকে সন্তান দিবেন, ওই সন্তান আপনি কোন আলিমান ওয়া আমিলান, আপনি আলেমও বানাবেন, আবার কি বানাবেন? আমলকারীও বানাবেন। শুধুমাত্র সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন, ওই সন্তানের যে দোয়ার কথা সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কি দেন নাই? এই জন্য এটাও কিন্তু বাবার কি একটা দায়িত্ব। অনেক সময় সন্তান বড় হয়, ওলামায়ে কেরামের কাছে এসে আপনারা প্রশ্ন করেন, হুজুর সন্তান তো কথা শোনে না। একদিকে যদি সন্তানকে রাখি আর একদিকে যদি টাকার ওজন রাখি, টাকার ওজন বেশি হবে, এভাবে আদর করি আমি সন্তানকে, কিন্তু সন্তান তো আমার কথা শোনে না। আরে ভাই, আপনার প্রতি দায়িত্ব ছিল আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হবেন, গর্ভবতী হবেন, আল্লাহর কাছে দোয়া করা। করেছেন কি? করেছিলেন, ঠিক, আল্লাহ আমাকে সন্তান দেন। সন্তানে কি বানাতে চেয়েছিলেন? ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এটা সেটা অনেক কিছু বানাতে চেয়েছিলেন, সমস্যা না, ওটাও বানাতে চান, ওটাও আপনি চান, দুনিয়াদার বানান, সঙ্গে এটাও দোয়া করেন আল্লাহ সন্তান আমাকে দিবেন, ঠিক আছে, কিন্তু সন্তান যেন আমলকারী হয়, নেক আমলকারী হয়, আমেলান যেন হয়। এই দোয়াটি করতে হবে, এটা দায়িত্ব আপনার। আপনি যদি দায়িত্ব পালন না করেন, ওই সন্তান আপনার কথা শুনতে বাধ্য নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন বাবা এসেছেন, এসে বলছেন যে এই আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান এত বড় হয়েছে, বাবার কথা তো শুনছে না। সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন করেন নাই যে তুমি কি কথা বলছো, এটা শোনা, এই কথা বলেন নাই, বরং প্রশ্ন করেছেন যে তোমার প্রতি তোমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আদায় করেছো কিনা। বাবা প্রশ্ন করলেন কি দায়িত্ব ছিল আমার?
দায়িত্ব ছিল যে সন্তান ভূমিষ্ঠ হবার পরে ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। তোমার সন্তানের নাম রেখেছো কি? এমন একটি নাম বলেছেন যে নামের অর্থটা সুন্দর নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেহেতু তোমার সন্তানের নাম রেখেছো, নামের অর্থ সুন্দর নাই, তুমি তোমার সন্তানের দায়িত্ব পালন করো নাই, এই জন্যই এখন তোমার সন্তান তোমার কথা শুনতে বাধ্য নয়। তোমার ত্রুটি এটা। কাজে পদে পদে আমরা এই সন্তানকে অবদ্ধ হওয়ার কথা শুনছি। অল্প বয়স, মাত্র 9 বছর 10 বছর 12 বছর বয়স, বাবার কথা শুনছে না, কোনো কথাই শুনছে না, সে কোনোভাবেই ঘরের মধ্যে আসছে না, একেবারেই বাঁকা হয়ে আছে। কারণটা কি? আপনার উপর দায়িত্ব ছিল, এগুলা দায়িত্ব আদায় করেন নাই, এই জন্য সন্তান কথা শুনছে না। এই জন্য বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি, এটাও কিন্তু একটি স্বতন্ত্র আলোচনার বিষয়। একদিন তাফসীরে করেছিলাম, যারা ছিলেন তারা শুনছেন, বাকি অন্যরা অন্যদের শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য সন্তানের জন্য কি শুধু দোয়া করলে হবে না, বরং ওই সন্তান নেক হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। মুহতারাম হাজরিন, আসুন আল্লাহ রাসূলের জীবনী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি কি পরিমাণে প্রার্থনা করতেন আমরা একটু জেনে আসি। 17 রমজান, দ্বিতীয় হিজরি 17 রমজান আমাদের ইসলামের সর্বপ্রথম জিহাদ হয়েছিল। একদিকে মুশরিক, আর একদিকে কি? মুসলমান। একদিকে বিশাল বাহিনী, 1000 বাহিনী অস্ত্র শব্দে সজ্জিত, আর একদিকে একেবারেই অসহায় দরিদ্র, আপনার অস্ত্রহীন, কিছুই নাই, এমন 313 জন কি ছিলেন? মুসলমান ইমানদার ব্যক্তি ছিলেন। সে কি যুদ্ধ? বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মক্কায় থাকা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। ওগো আমার নবী, আজকে আপনারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু এমন একটি দিন আপনাদের সামনে আসছে, এমন একটি সময় আপনার সামনে আসবে যে সময় আপনার এই অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানরা বিজয় লাভ করবেন, আর এই দুর্ধর্ষ কাফের মুশরিক আপনাদের থেকে পালায়ন করে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এই বার্তা পৌঁছে দিয়েছিলেন কোরআনের বার্তা। সূরাতুল কমার এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তো যেদিন বদর যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন সমস্ত সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে এই জায়গাটাতে অমুকের মৃত্যু হবে, এই জায়গাটাতে অমুকের মৃত্যু হবে, এই জায়গাটাতে ওই অমুক কাফের কয়েকজনকে এনে দাফন দেওয়া হবে। সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন। বলার পরেও যেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার থেকে কি মোকাবেলা ছিলেন? অমোকাবেলা ছিলেন না। কেমন দোয়া করেছিলেন? একদিকে 313 জন অসহায় সাহাবায়ে কেরাম তারা জিহাদ করছে, সরাসরি অস্ত্রের জিহাদ করছে, আর একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা তাঁবুর মধ্যে গিয়ে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি আর রোনাজারি করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে এসে বলছেন, ওগো আমার নবী, আপনি এত কাঁদছেন কেন? এত দোয়া করার কি আছে? আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, কমিটমেন্ট করে রেখেছেন, আপনাকে তো বিজয় অবশ্যই দিবেন, তারপরে কেন আপনি এত কান্নাকাটি করছেন? এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরাজোরি কান্নাকাটি করেছিলেন। আল্লাহ রাসূলের চাদর পড়ে গিয়েছিল, বেহুশের মতো হয়ে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, মুসলমানরা জয়লাভ করেছে, কাফেররা পরাজয় বরণ করেছে, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। কোরআনে এই বার্তা, এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানিয়ে রেখেছিলেন যে আপনারা অবশ্যই বিজয় লাভ করবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিয়েছিলেন যে আগামীকাল এখানে ওইখানে কাফের মুশরিকরা মৃত্যুবরণ করবে। এরপরেও নিশ্চিত হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার থেকে বিরত থাকেন, অমোকাবেক্ষী হয় নাই। আমরা কি করছি? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যে দোয়াই করুক ওই দোয়ার আপনার ফলাফল তিনটার যে কোনো একটা হবে। কয়টি? কথা বলেন। যে বান্দা যে দোয়াই করুক, যে দোয়া বলতে আপনার বদ দোয়া বা খারাপ দোয়া করলে, অবৈধ দোয়া করলে কিন্তু হবে না, যেটা বৈধ আছে। 1 নম্বর হলো বান্দা দোয়া করলে হয়তো দোয়াটি কবুল হবে আগে অথবা পরে। আরে আমরা তো সাধারণ বান্দা, কি আমাদের থেকে নিম্ন বান্দা আর কে আছে? নবীদের তুলনায় হযরত মুসা আলাইহিস সালামকে দোয়া করছেন না? 40 বছর পরে গিয়ে কি হয়েছে?
কবুল হয়েছে, আর আপনি আমি মুসা আলাইহিস তুলনায় কিছু? আরে কথা বলে না, কিছু? ওনার দোয়া যদি 40 বছর পরে কবুল হয়, আপনার আমার দোয়া তো কবুল হতে পারে নাকি? অসম্ভব কিছু। তো এক নম্বর হলো হাদিসের মধ্যে এসে দোয়া করলে যে কোনো এক জায়গায় গিয়েই থেমে যায়, হয়তো এই বান্দার দোয়া কবুল হবে আগে অথবা পরে। নাম্বার 2, হয়তো দোয়া কবুল হয় নাই, কিন্তু বান্দার দোয়া করছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনী থেকে কোনো বিপদ আপদ দূর করে দিয়েছে। নাম্বার 3, তার কবুল হয় নাই, বিপদ আপদ দূর করে নাই, আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি দোয়া করেছো কবুল হয় নাই, দোয়া করেছো বিপদ আপদ দূর হয় নাই, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে রেখেছে। এই জন্য আমরা সকলেই দোয়া করা থেকে বিরত থাকবো না? দোয়া করবো, করবো তো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রয়োজন যেন আমরা আমাদের রবের দরবারে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক দান করেন সকলে। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।